পার্বতীর অন্য এক রূপ অন্নপূর্ণা দেবী। অন্নদা বলেও তিনি পরিচিতা। অন্ন কথার অর্থ ধান, আর পূর্ণার অর্থ পূর্ণ, অর্থাৎ যিনি অন্নদাত্রী। শক্তির অপর রূপ হিসেবে হিন্দুদের মধ্যে বিরাজমান। মূলত দেবী দ্বিভুজা। তার দুহাতে অন্নপাত্র ও হাতা থাকে। দেবীর এক পাশে থাকেন ভূমি ও অন্য পাশে থাকেন শ্রী। চৈত্র মাসের শুক্লা পঞ্চমীর তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয়। কালী ও জগদ্ধাত্রী পুজোর মতোই তান্ত্রিক মতে এই পুজো হয়ে থাকে। নানা পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ রয়েছে। নানান কাহিনীও আছে দেবী অন্নপূর্ণা নিয়ে। সেগুলির মধ্যে রয়েছে ব্যাস কাশী প্রতিষ্ঠার উপাখ্যান ও কাশী প্রতিষ্ঠার উপাখ্যান। এছাড়া রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। অন্নদাত্রী মা হিসাবে দেবী অন্নপূর্ণাকে পুজো করা হয়। চলতি বছরের পুজো 16 এপ্রিল মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডারে সেদিন 3রা বৈশাখ। অন্নপূর্ণা পুজো মূলত অষ্টমী তিথিতে শুরু হয়। এই তিথি 15 এপ্রিল থেকে পড়ছে। 15 এপ্রিল সোমবার দুপুর 3:52 শুরু হবে এই পুজো। আর পুজোর তিথি শেষ হবে বিকেল 4:28। অষ্টমী তিথি সোমবার বিকেল থেকে পড়লেও মঙ্গলবার সকাল 9:30 মধ্যে পুজো শুরু হবে। অন্নপূর্ণা পুজোর পরদিনই রয়েছে রামনবমী। অন্নপূর্ণা পূজার আনন্দের দিনে আপনার সমস্ত ইচ্ছা পূরণের জন্য সত্যিকারের ভক্তি সহকারে কিছু আচার এবং প্রতিকার অবশ্যই অনুসরণ করতে হবে। আসুন দেখে নেওয়া যাক কি সেই সব আচার এবং প্রতিকার। এই দিনে আপনার রান্নাঘর সঠিকভাবে পরিষ্কার করা উচিত। এছাড়াও নৈবেদ্যগুলি নতুন পাত্রে তৈরি করা উচিত। ইতিবাচকতা এবং পবিত্রতার চিহ্ন হিসাবে প্রার্থনা এবং আচার পালন করার সময় একজনকে অবশ্যই সাদা বা হলুদ কাপড় পরিধান করতে হবে। মা অন্নপূর্ণার মূর্তিটি উত্তর পূর্ব দিকে পশ্চিমমুখী করে সঠিক দিকে রাখতে হবে। নিশ্চিত করুন যে জল, পান, হলুদ এবং সিঁদুর সহ নারকেল মা অন্নপূর্ণার সামনে ভালোভাবে রাখা হয়েছে, যাতে আপনি প্রচুর খাদ্য এবং সম্পদের আশীর্বাদ পেতে পারেন। মা অন্নদানীর একটি ছবি বা মূর্তি সর্বদা বাড়িতে রাখা উচিত, যাতে আপনার বাড়ি সর্বদা পুষ্টি এবং শস্যপূর্ণ থাকে। বাড়িতে একটি অন্নদানী যন্ত্র রাখা খুবই উপকারী, কারণ মা অন্নপূর্ণা আপনাকে কখনোই খালি পেটে ঘুমাতে দেবেন না। পুজোর ভোগে মায়ের প্রিয় মুগের ডাল, ভাত, শাক ভাজা, মোচার ঘন্ট আর ছানার ডালনা রাখুন। আমরা আশা করছি দেবী অন্নপূর্ণা আপনার জীবন ভরিয়ে তুলবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।